অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বলতে বলতে আমরা দ্বিতীয় অধ্যায়ের সর্বশেষ ক্লাসে চলে এসেছি। তো আমাদের আজকের ক্লাসের যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে ৭ম নম্বর অঙ্ক বা ৭ নম্বর অঙ্ক। এখানে দেখতে পাচ্ছ একটি ব্যক্তি যদি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় ৫,০০০ টাকার ঋণ নিলেন। তার মানে তার মুনাফার হার হচ্ছে 8% এবং মূল টাকা হচ্ছে ৫,০০০। প্রত্যেক বছর শেষে তিনি কি করে ২,০০০ টাকা আবার পরিশোধ করে এবং দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে এটা আমাদেরকে জানতে হবে। আমরা শুরু করি অঙ্কটি। তাহলে দেখো এখানে দেওয়া আছে আমাদের আসল P = ৫,০০০ টাকা, এটা হচ্ছে আমার মূল টাকা এবং সময় হচ্ছে আমার N = ১ বছর, কারণ প্রত্যেক বছর শেষে কিন্তু সে কিস্তি পরিশোধ করে, এই জন্য সময় হচ্ছে ১ বছর। এখন মুনাফার হার আমার এখানে ছিল আর এর মান 8%, তাহলে আমি এটার রেজাল্ট তৈরি করি 8 × 1 এর 100। এখন যদি এটাকে আমরা কাটাকাটি করি 8 এর দ্বারা 100 কে, তাহলে রেজাল্ট হয় 8 4 দুগুণে 8 এবং 4 25 100। তাহলে আমার আর এর মান হলো 25 এর 2 ভাগ। এখন আমরা সূত্রের সাহায্যে অঙ্কটি করে ফেলবো। n বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন c হলে আমরা জানি c = p × 1 + r পাওয়ার হচ্ছে n। এখন আমরা মান বসিয়ে দেব। 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হবে তাহলে ৫,০০০, p এর মান, এখানে p এর যে মান সেটা হচ্ছে ৫,০০০ ইনটু দেব ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস r এর মান বসিয়ে দেব। r এর মান হচ্ছে 25/2 ভাগ এবং পাওয়ার হচ্ছে n এর মান 1 বছর। এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি ৫,০০০ গুণ এটার ভগ্নাংশের লসাগু করব আমরা এভাবে এবং পরবর্তী লাইনে এটার এই ভগ্নাংশের যোগফলটা নির্ণয় করব, গুণ আমরা 25 এবং 2 যোগ করলে হয় 27 ভাগ 25। এখন যদি এটাকে আমরা কাটাকাটি করি ৫,০০০ গুণ 27 ভাগ 25 লিখলাম। এখন এটাকে 25 দ্বারা যদি ৫,০০০ কে কাটি বা ভাগ করি তাহলে হয় 200, কারণ 25 দুগুণে 50 এবং সাথে 2টা শূন্য বসে যায়। এখন এই 200-র সাথে 27 গুণ করলে হয় 27 দুগুণে 54, মানে ৫,৪০০ টাকা। এখন এই যে সে ৫,৪০০ টাকা তার সুদসহ হইল, এখন এখান থেকে সে পরিশোধ করে কত ২,০০০ টাকা, সেটা আমরা কি করব এখন বিয়োগ করে দেব। তাহলে 1 বছর শেষে কিস্তি পরিশোধ করে ২,০০০ টাকা, সুতরাং তার ঋণ থাকে কত -২,০০০, তার মানে ৩৪০০ টাকা। তার মানে দ্বিতীয় বছরে তার আসল হচ্ছে ৩৪০০ টাকা, যেটা হচ্ছে পি এর মান। এখন আমরা এইটা দ্বারা আবার আমরা একই নিয়মে অঙ্কটি করব এবং সময় আবার পুনরায় n এর মান কত 1 বছর এবং মুনাফার হার কিন্তু আর সমান, এবং সেটা আমরা একই নিয়মে আবার করলাম। যদি আমাদের আবার করার দরকার নেই, তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে এখন এই মান দিয়ে আমরা অঙ্কটি আবার করব। আবার প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৩৪০০ গুণ আমরা 1 প্লাস r এর মান আগেরটাই লিখব, পাওয়ার হচ্ছে 1 বছর, মানে n এর মান 1 বছর। একইভাবে ৩৪০০ ইনটু আমরা পূর্বের মতো অঙ্কটি করে ফেলব। এখন আর আমি বেশি কথা বলবো না তোমাদের সাথে, তোমরা অবশ্যই একটু আগের অঙ্কটি বুঝতে পেরেছো। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি হয়, একইভাবে 25 দ্বারা যদি আমি ৩৪০০ কে ভাগ করি বা কাটাকাটি করি তাহলে রেজাল্ট হয় আমার ১৩৬। এখন এই ১৩৬ আর ২৭ কে যদি আমরা গুণ করি তাহলে রেজাল্ট হয় ৩৬৭২। এখন এই দ্বিতীয় বছর শেষেও কিন্তু এটা দ্বিতীয় বছরের যে আমার রেজাল্ট বের হলো চক্রবৃদ্ধি মূলধনের, এখন এইখান থেকেও কিন্তু সে ২,০০০ টাকা কি করবে পরিশোধ করবে। তাহলে আমার কি করতে হবে, এই ৩৬৭২ থেকে ২,০০০ বিয়োগ করতে হবে। তাহলে দ্বিতীয় বছর শেষে কিস্তি পরিশোধ করার পর ঋণ থাকে, এখানে একটু মিস্টেক হয়েছে, তোমরা পড়ে নেবে শুদ্ধ করে, এখানে হবে থাকে। তাহলে ৩৬০০ বা ৩৬৭২ বিয়োগ ২,০০০, তাহলে আমার এখনো তার পরিশোধ করতে হবে ১,৬৭২ টাকা। তার মানে দ্বিতীয় বছর শেষে তার ঋণ থাকে ১,৬৭২ টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি তাহলে উত্তর দেব। এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি এবং বেল আইকনটি বাজিয়ে দেবে।